আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতেও অসামরিক পদে প্রকাশিত হলো নতুন একটি সার্কুলার। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর। তো এখানে যে সকল পদে মূলত নিয়োগ করা হবে, যেমন প্রভাষক নিয়োগ করা হবে পদার্থ একজন, অর্থনীতি একজন, হিসেব বিজ্ঞান একজন, তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন। এটা মূলত বাংলা ভাষায় নিয়োগ করা হবে টোটাল 4 জন। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি, বেতন দেওয়া হবে নবম গ্রেডে। 2 নম্বরে সহকারী শিক্ষক রসায়ন একজন, গণিত একজন, ভূগোল ও পরিবেশ একজন, তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন, ইসলাম নৈতিক শিক্ষা একজন। টোটাল 5 জন নিয়োগ করা হবে বাংলা ভাষণে। তো এটার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি, বেতন দেওয়া হবে 10ম গ্রেডে। সহকারী শিক্ষক রসায়ন একজন এবং জীববিজ্ঞান একজন নিয়োগ করা হবে ইংরেজি ভার্সনে। টোটাল পদসংখ্যা থাকবে 2টি। তো এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে 10ম গ্রেডে। এরপর আছে আইসিটি অফিসার একজন। এটার ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। এর ক্ষেত্রে বেতন দেওয়া হবে 9ম গ্রেডে। প্রশাসনিক সুপারভাইজার, এটার ক্ষেত্রে শুধুমাত্র অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা কর্পোরাল যারা তারা আবেদন করতে পারবেন। এটার ক্ষেত্রে এসএসসি পাস, তবে যারা অধিক যোগ্যতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এটার ক্ষেত্রে 10ম গ্রেড বেতন দেওয়া হবে। ড্রাইভার নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক 2 জন। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। মুয়াজ্জিন নিয়োগ করা হবে একজন। এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আলিম বা কওমি সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। এটার ক্ষেত্রে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। পাশাপাশি যারা কোরআনে হাফেজ বা ইলমি কিরাতের উপরে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বরে আছে প্লাম্বার একজন। এটার ক্ষেত্রে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে ন্যূনতম এসএসসি পাস হতে হবে ভোকেশনাল থেকে এবং 6 মাসের কোর্স সম্পন্ন হতে হবে। 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। ল্যাব সহকারী পদার্থবিজ্ঞান একজন। এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। 18তম গ্রেডে বেতন দেওয়া হবে। পিয়ন বা বার্তাবাহক নিয়োগ করা হবে একজন। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারেন। 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। এবং 11 নম্বর আছে পরিচ্ছন্নতাকর্মী পুরুষ এবং 12 নম্বর আছে পরিচ্ছন্নতাকর্মী মহিলা। তো পরিচ্ছন্নতাকর্মী পুরুষ নিয়োগ করা হবে 3 জন, মহিলা নিয়োগ করা হবে একজন। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। এরপর আমরা অন্যান্য সুযোগ সুবিধা একটু দেখে নিব। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া বা বাসা বরাদ্দ থাকবে এবং মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব ভাতা দেওয়া হবে 10 থেকে 35%। শ্রেণী শিক্ষক ভাতা দেওয়া হবে, এটা প্রযোজ্য ক্ষেত্রে, এবং ইংরেজি ভার্সনের ক্ষেত্রে আলাদা ভাতা দেওয়া হবে। চিকিৎসা ভাতা এবং পোশাক ভাতা দেওয়া হবে, পাশাপাশি নববর্ষ ভাতা দেওয়া হবে এবং বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুইটি সুবিধা দেওয়া হবে। এরপর হচ্ছে আবেদনের নিয়মাবলী। আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কটা হলো rcpsc.edu.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং পাশাপাশি পরীক্ষার ফি জমা দিতে হবে। 1 ও 4 নং পদের জন্য 1000 টাকা, 2, 3 এবং 5 নং পদের জন্য 700 টাকা, 6 থেকে 12 নং পদের জন্য 500 টাকা। এটা মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে হবে এবং পাশাপাশি আপনারা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরে আপনাদের অনলাইনে আবেদনের ফটোকপি এবং পাশাপাশি অন্য সকল কাগজপত্র মূলত আপনাদের সরাসরি কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করে এই তথ্যগুলো ঠিকানায় পাঠিয়ে দেবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 30 এপ্রিল 2025। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং প্রার্থীর বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর। এবার হচ্ছে লিখিত পরীক্ষা। আপনাদের মূলত লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে। 9 মে 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা, ডেমো পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা পরবর্তীতে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।